নমস্কার শিক্ষার্থীরা, শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম। কলকাতা বিশ্ববিদ্যালয় থার্ড সেমিস্টারে বিএ বিএসসি বিকম শিক্ষার্থীদের একটি আবশ্যিক বাংলা পেপার পড়তে হবে। কোনো কোনো কলেজ অবশ্য ইংরাজি পেপারও পড়াতে পারে, তবে বেশিরভাগ কলেজে আশা করছি বাংলা পেপারটি থাকবে। এই বাংলা পেপারটিতে যে সিলেবাস আছে তার অন্তর্গত একটি প্রবন্ধ হলো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা স্ত্রী জাতির অবনতি, একটি বিখ্যাত প্রবন্ধ। নারী জাতির উন্নতির স্বার্থে তার এই প্রবন্ধটির রচনা। প্রবন্ধটির যে বিষয় সংক্ষেপ তা ভালো করে জানলে তোমরা এ থেকে আসা যে কোনো ধরনের এমসিকিউ এর প্রশ্নোত্তর করতে পারবে। দেখো বিষয় সংক্ষেপটি বলছে, নারীরা অসূর্যস্পর্শা, তাই তাদের শয়নকক্ষে বা মনোকক্ষে কোথাও আলো প্রবেশ করে না। তাদের স্কুল কলেজ নেই, তাই পুরুষদের মতো নারীদের জ্ঞান তৃষ্ণা নিবারণের কোনো উপায়ও নেই। কেউ এ ব্যাপারে সচেষ্ট হলেও বহু বাধা উপস্থিত হয়। স্ত্রী শিক্ষা বিষয়ে এমন কুসংস্কার প্রচলিত যে স্ত্রী শিক্ষার প্রসঙ্গ উঠলেই শিক্ষার কুফলের কথাই আলোচিত হয় বেশি। বিরোধীদের মতে শিক্ষা কেবল চাকরি লাভের উপায়। যেহেতু স্ত্রীদের চাকরির প্রয়োজন নেই, সেহেতু তাদের শিক্ষারও প্রয়োজন নেই। অতএব এ অবস্থা থেকে মুক্ত হতে গেলে নারীদেরই উদ্যোগী হতে হবে। ঈশ্বরও এ ব্যাপারে সাহায্য করবেন না, উদ্যমীকেই ঈশ্বর সহায়তা করতে পারেন। স্ত্রীগণ পুরুষের উপার্জিত সম্পদ ভোগ করে বলেই পুরুষের প্রভুত্ব তাদের সহ্য করতে হয়। শারীরিক দুর্বলতা হেতু পুরুষের উপার্জনে অভ্যস্ত হতে হতে তাদের মন পর্যন্ত দাস স্বভাবপ্রাপ্ত হয়। ফলে এমন হয়, যে সমস্ত স্ত্রীলোক নিজ শ্রমে স্বামীকে খাওয়ান, তিনিও স্বামীকেই প্রভু বলে স্বীকার করেন। এভাবে নারী অন্তরে বাহিরে দাসী। তার স্বাধীনতা তেজস্বিতা বলে কোনো বস্তু নেই। কি করলে এই অসাম্য অন্যায় থেকে নারী জাতি মুক্ত হবে? প্রথমে পুরুষের পাশাপাশি সমমর্যাদায় চলবার মানসিক শক্তি অর্জন করতে হবে সমস্ত নারী জাতিকে। সেজন্য যদি স্বাধীন জীবিকা অর্জন করতে হয় তাও করতে হবে। স্ত্রীদের পক্ষে উপার্জন সম্ভব। বিবাহকেই চূড়ান্ত গতি মনে না করে সুশিক্ষিতা নারী তো কর্মক্ষেত্রে যোগ্যতা ও সামর্থ্য দেখাতে পারে। বুদ্ধিবৃত্তির চর্চার অভাবেই নারীরা দুর্বল হয়েছে, পরিশ্রমের অভাবে হীন শক্তি হয়েছে। বুদ্ধি ও শরীরের চর্চাই তাদের মানসিক ও শারীরিক দুর্বলতা দূর করবে। নারীরা সমাজের অর্ধ অঙ্গ, তাই নারীরা দুর্বল পশ্চাৎপদ থাকলে সমাজ পূর্ণাঙ্গ রূপে শক্তিমান হতে পারে না। শিশুর জন্য পিতার মতো মাতাকেও দরকার। পুরুষ একা শক্তিমানের মতো অগ্রসর হয়ে শেষে একাকী হয়ে পড়েন, কেননা সঙ্গিনী সমতালে চলতে অক্ষম। যথার্থ অর্থেই সহচরী, সহকর্মিণী, সহধর্মিণী হয়ে উঠে নারীকে প্রমাণ করতে হবে যে পুতুলের মতো জীবনযাপন করতে নারীদের জন্ম হয়নি। শিক্ষার্থীরা, থার্ড সেমিস্টারের AC1 বাংলার 4টি প্রবন্ধগুলির মূল কাহিনী, প্রবন্ধগুলির বিষয় সংক্ষেপ এবং প্রত্যেকটি প্রবন্ধের প্রায় 50টিরও বেশি করে প্রশ্নোত্তর এবং কলকাতা বিশ্ববিদ্যালয় নির্ধারিত 250টি উপভাষা, তার বাংলা উচ্চারণ এবং বাংলা মানে সহ তোমরা যদি PDF পেতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো।